রিজাল মাও রিজাল মাও এই দেখো না তোমার আকেল জ্ঞান কবে হবো তুমি খেতের কাঁচা ডালি কাই জানছাও কেন কইছে আমি কাটি নাই তো কেন কাটছে মন্ডলে কাটছে কেন কাটছে মুন্ডুল দাম কেটে নিয়ে গেছে মুন্ডুল আমাকে খেতে দাম কাটুগা তা আমি কি জানি পারে মানুষ কাছে লয় তাকো কাছে কোন নাই দাম খেতে দাম কেটে নিতে কইছি না মুন্ডুল বাচ্চা মুন্ডুল আমাকে দাম কেটে নিব ওরে আজকে খাইছিস কি মুন্ডুল দাও আমার খেতে দাম কেটে দিব আমি বই থাকুম না আমার জোর নাই মুন্ডুলের বাচ্চা মানে খাইছি খাইতে জানা আজকে হাই হাই এখন আমি যে কি করি কইও তো ঠকলাম দাও নিয়ে গেছে মারামারি দেখে আমি যে ডরাই এখন আমি কি করি মন্ডল খাইছি তো আজকে বাতরা কি হইছে কি হবো কি হইছে তোমার ওই কামলা খেতে গেছিল হে কামলা দানা সবেতে কাম নাই কাজ নাই বইয়া বইয়া খাইবো আর যাইতে মোরা ওই গরিব মানুষের খালি ধান কাটতে কাটতে আনবো হ্যাঁ দেয়াল লাগবো আমার কি আলাই কম দিছে না বড় ওই ধান কি আমার তার খেতে তো ধান কাটছি আমার খেতে 22 আইছে পাহা ধান আমার খেতে আইছে দাবার আইছাল আমার খেত ভর্তি ছিল আমি কাইটা বাইতালছি ওই আমি পড়ার খেতে দাঁড়াছি নামাজ পড়তে পড়তে কপালে চওড়া পড়ে গেছে গা তারপরে একঠান কবরে গেছে তারপরে মানুষের ধান খেত আনবো আমার আর সহ্য হয় না আমি গরিব মানুষের কত ভালোবাসি এই কথা বারে কইস তোর কথাগুলো আমার ভালো লাগে না ওই বাচ্চা দিয়ে এখন তোর খাদাম আমি দিও দেখো আমি কত বছর ধরে সংসার করি আমার তারাইবো কি যুদ্ধের কথা তোরে হচ্ছে খাদামু আজকেই তোর নাম হবে সন্ধ্যাবেলায় হও আর বেলা করে ওঠো আমার মতো মাগি দেইকে তোর না খালি দুধের ভাত খাইয়া গেলাম আর কি হলে খাইতো না আমার না কাল বুড়ে দিকে ন্যাংকা ন্যাংকা কইরা এই সবাই ভাত খাইয়া গেল তো আমি দেখে খাইছি ওই কথা বলছে যাই দিগা দেখছা আউ কি বন্দুক দাও এই বন্দুক দাও এই হসকি আর দিনে হলো আপনি আমার ক্ষেতে ধান কেটে আনছেন কে ওই তোর ক্ষেতে ধান কেটে আনকা কার ক্ষেতে ধান কাটছেন আমার ক্ষেতে ধান কেটে আনছি আপনার ক্ষেতে ধান কাটছেন কার ক্ষেতে ধান আপনার যদি পাট ক্ষেত আমার যদি ধান ক্ষেত ওই তো জোরে 22 আইছে আমার ক্ষেতে জোরে একজনের ক্ষেতে ধান 22 যাইতেই পারে তাই আমরা ধান কেটে আনা লাগবো ওই তো কভার আইছে কভার লাগে আমি যদি বাপের বাড়ি কোন তো এটা কি এর পজিশন নে মুছালা চুদির পো একটা থাবুর দেখো দাঁত ভাঙু তো ঠাকুর মাইরা দেখ ওই থাকুর কি করবি মার তুই তোরে খাইছি না এই পালাগলাম যাই দিকে নিলে তো আর মনে রাখি রাখছি মনে রাখিস মনে রাখিস পয়সাস কা আইস তুই চলে যা যা কি করলাম ভাবি যাই গিয়া ঝড় গেছে গা ওটা কেনা ওই যে মন্ডলের বউ কোন মন্ডলের বউ ওই যে মগো ধান কেটে নিছিল না বুঝা আমাকে তো ধান কেটে নিছে এই মন্ডলের বউ এই ভাবি যাতে করে দরকার পড়ে ওরে ঘরে আগবো প্রসাব করবো যত্ন জানি কমায় না আই মন্ডল এখন তুই কিবা করবি তোর আমার ধান তোর খেতে গেছাল হেনা না কাইটা নিছে এখন তোর বউ জ্বরের মধ্যে আমার বাচ্চাইছে এইটা আমার কপালে আইছে রে কপালে আইছে এখন আহিস তুই বন্দিগা পারবি না এই যাবি নারী নয় এই বইলাম দাদা হ্যাঁ খবর চাও কি অম্বুরাট করে মলাং ধাত দিয়ে আটকাইছে ওই শালা কামলা বাচ্চা কামলা আমারে বল খবরে খাইলে আটকাই নাই বিয়াও করব কি করিবেন না পয়সা এত বড় সাহস ওরা আজকে খাইছি
আটকাইছা তোরা কেন আটকাইছি উদে কইল আমি কইছি এই গুট্টু আমি তোর বউ আটকাইছি তোমার বউ জ্বরের মধ্যে আমার বাইক চলাইছে এটা আমার কমালি আইছে ওই জরি একজনের বাচ্চা আরেকজন তো আবার পারে একজনের বাচ্চা আরেকজন উড়াই হারে একজনের ডান আরেকজনের খেতে যাবারই পারে তাই হেনে কাইটা না রাখবা দেখছা কোনটার মধ্যে কোনটা লাগাইছে বউ আটকাইছে না টান লাগছে পাগল গুলো বউ বাইরে দে পাগলনি ভাইও কেন হানি আর হাঙ্গি বাঙ্গু ভাবারে বউ দিমু না তুই দিবি তোর তো খুশি দিব যা তার কোন বোনের জামাই গোটাই গানবে আনগা দেখছ না তুই কয় কি হ্যাঁ ওই যে গার লাগে না গুট্টু এই আমি এখনই পাম্প উঠে গেলাম তোর আর আগল নাগল নাই যা তইছে দেখছ ওই চাবা শেষ মুখ আর হেদিন নাই চাপা বাসাইলে মার মুহে বলে সেদিন নাই পায়ে সরকার পেতে গোড়াই আইছে গুড়ি দিকে থাকি যাইছে গুলান জাত কাইছে হ তোর কোন বাগরা নিতি যা আচ্ছা করিম মিয়া এই কিসের নিকা ডাকছে মন্ডল সাহেব আমরি হনের মন্ডলে গেছে এই মন্ডল সাহেব কিসের নিকা ডাকছেন কোনছে দি কিসের নিকে ডাকবো হ্যাঁ। আমার বউ ওর বাইকে জোরের মধ্যে উঠছে হ্যাঁ উঠছে হে করছে কি ঘরে কভার দিয়ে হে আমার বউ আমার আটকে আছে এই বউ বলে আর দিব না তাই নাকি আচ্ছা করিম মিয়া হ্যাঁ একজনের বউ শরীর মধ্যে তো আর আরেকজনের মধ্যে উঠতেই পারে ঘরের মধ্যে একজনের বউ উঠতেই পারে হ্যাঁ। আমার ধান যে আর খেতে গেছাল 22 আমন ধান হ্যাঁ। হে যে কাইডা নিছে হে শুননা কইছেন যে খেতে কাইডা নিবারই পারে ওর বউ আমার বাচ্চা আইছে ঘরের মধ্যে ওটা আমার কমালে আইছে আমি বউ দিব না আচ্ছা তাহলে মন্ডল সাহেব হ্যাঁ তোমার যে ধান কাইটা নিছাল 20 মণ হ্যাঁ। ধানটা ফেরত দে দিক আচ্ছা 20 মন ধান নয় দিয়ে দিল আবার কান্দুকে কাল আপনি বুঝতে আপনার দিয়ে না হইতো কি কর এই যে আমার ধান কাইডা নিছে আমি তো ছেলের কামে গেছিলাম গা হ্যাঁ ধান বেগুরে চাইল বেগুরে আমার দুইটা পোলা ভান না খেয়ে মারা গেছে জানেন আপনি এখন তুমি কি করছাও আর কি কবার যে আপনার যে কোন বাচ্চা দিলে কোহারি আচ্ছা কও কি করছাও এখন আমার দুইটা পোলা ভান হ্যাঁ। মারা গেছে হ্যাঁ। মন্ডলের বউ আমার বাচ্চা থাকবো দুইটা পোলা ভান যে না হবো হ্যাঁ। এ তুই আমি বউ দিব না তুই তো তখন যে কোন কয় কি আরে না হে মন্ডল সাহেব তো রাগ করতেছেন কেন আরে রাগ আমি শুনে ওই তোর তো বউ একটা আছে বউ থাইলে কি হবো দুইটা পোলা নর পরে বউ আমি পেট কাটছি পোলা নবো দিকে আরো আচ্ছা মন্ডল সাহেব কথাটা যে কইছে কি তার খারাপ হোক নাকি দুইটা পোলা ভান না দুইটা বছরই নাকবো আমি আমার বেশি বুঝাই কে আমার এই বউ দরকার নেই আমি এই বউ চাই না 2 বছর আগে তারপরে বউ আমার দিব তো আমার হে বউ না লাগবো বয়নো নে হ্যাঁ। আগে যাবেন কোনে আবার কিছে কিবা বিচার করেন আপনারা কে কিছে ও কিবে করলাম না হারবিলে বিচার করতেছেন হ্যাঁ এই যে মন্ডলের বউ যে আমার বাচ্চা থাকবো হ্যাঁ হ্যাঁ কি আমার বাচ্চা পালবানিকে ঠেকা বসতে বাদ দিয়া খাবো করে তোমার বউ খাবো করে এই রাহো মন্ডল সাহেব কথা আর খারাপ হোক নাকি এই হ্যাঁ বউ আমি কথা বলুন নাকি হ্যাঁ আমি রাখবই গেলে পোলা হানে নিকে আরে রাহো। বউ আমার হাত থেকে আছে আচ্ছা করি মেয়ে থামো তো বউ আমার নাই আরে রাহো এই কথাটা 20 মন ধান দিয়ে যাক এই মন্ডল সাহেব ও তো খারাপ করে আপনার বোঝই পেতে থাকবো হ্যাঁ। খাবারটা দিব কেরা খাবার দিব কেন তাই হেটা আমারও খাবার দেন আমি কি তোমার বউ শখ করে রাখো আচ্ছা, আর পোলা হানে নিকে রাখো বাবু কইছিলাম না দাদা বউ দিব না বিয়া করব তোর কথাই ঠিক আরে কিসের খাসু নিয়ে এই বাতি উছিল না তাই গে তোমার আরে বিয়া করব হয় কি কইছা কি করি মিয়া দেখছাও তো বিচারটা আবার কি বেজাল করো টাকা পয়সা লাগবো না তোমার চোখ টিভিতেই আমি বুঝছি আয়েন আমাকে টাকা সেবলাবাদ করার কোন আরে পাইবা না এই যে অসন্ন অসন্ন মাত্র আমি ডাকিও না পছন্দ করি ঠিক আছে বড় গিরি দেখেন আমার বউ দেওয়া আছে দেওয়া একটু দেই কিরকম শুনছাও না বুঝাও আমার মনে শরম নাই না আমাকে সম্মান তো খেলা মানে বোনটা তোর বউ আমারে যেই রে ওইটা হইলে মন্ডলে এখন দৌড়ে আমার তাই নাকি আসলে যে চেহারা রে তোর দান 20 মণ গেলেও তোর লাভ হইছে তাই নাকি